লিগেসি বেনিফিট পাওয়া ব্যক্তিদের সরকার ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আনার জন্য চিঠি দিচ্ছে। চিঠি পাওয়া ব্যক্তিদের 3 মাসের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফারের জন্য আবেদন করতে হওয়ারও নিয়ম তারা জানিয়ে দিয়েছে। তবে এখনও প্রায় 1 লাখ সবচেয়ে দুর্বল সুবিধার দাবিদার মানুষ ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার হননি, ফলে তারা বেনিফিট বঞ্চিত হতে পারে। একটি এন্টি প্রভার্টি চ্যারিটি সংস্থা সতর্ক করে এমন তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্সের আওতায় থাকা 93,000 মানুষের পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে, কারণ তারা চিঠি আসার পরেও ইউনিভার্সাল ক্রেডিটে ট্রান্সফার আবেদন করেননি অথবা আবেদন প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করেননি। জানা গেছে যখন একজন বেনিফিট দাবিদার একটি মাইগ্রেশন নোটিশ পান, তখন 3 মাসের মধ্যে তাকে মাইগ্রেশন প্রক্রিয়া শেষ করতে হয়, অথবা বেনিফিট সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে যদি তারা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে। চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপ জানিয়েছে এই ভালনারেবল দাবিদারদের সাহায্য করার জন্য সরকারকে আরও কিছু করতে হবে, কারণ তারা অক্ষমতা কিংবা দীর্ঘমেয়াদী হেলথ কন্ডিশনের কারণে কাজ করতে পারেন না। এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স পাওয়া ব্যক্তিদের তারা অতিরিক্ত ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন। এছাড়া তাদের সোশ্যাল সার্ভিস এবং পুরনো রেকর্ডগুলো চেক করবেন। এদিকে ইউনিভার্সাল ক্রেডিটের দায়িত্বে থাকা সিনিয়র ডিডব্লিউপি সিভিল সার্ভেন্ট নীল কুলিং জানিয়েছেন ট্রান্সফার না হওয়া ব্যক্তিদের সাথে সরকার আবারও যোগাযোগ করবেন। তার আগে তাদের এন্টাইটেলমেন্ট বন্ধ করা হবে না। তবে ক্যাম্পেনাররা সতর্ক করে বলেছেন এক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। আবেদন শেষ না করা এই 93,000 দুর্বল মানুষদের সাহায্য করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও তারা তাদের কাছে যাচ্ছে না, কিংবা তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটি নিয়েও সরকার স্পষ্ট কোনো মন্তব্য করছে না। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।